নমস্কার, আমি নরেশ চ্যাটার্জি আপনাদের সামনে রক্তদানের সচেতনতার প্রচারে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। ভারতবর্ষে যতগুলো রক্তদান শিবির হয় তার 40% রক্ত লাগে থ্যালাসেমিয়া শিশুদের জন্য, থ্যালাসেমিয়া মেজর শিশুদের জন্য। থ্যালাসেমিয়া এমন একটা রোগ যে রোগটার জন্য কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দায়ী নয়, এটার জন্য দায়ী হচ্ছে আমাদের অজ্ঞানতা। তাই বিয়ের আগে পুষ্টি বিচার নয়, আগে রক্ত পরীক্ষা করুন। যদি দেখা যায় যে পাত্র এবং পাত্রী দুজনেই থ্যালাসেমিয়া ক্যারিয়ার, তাহলে তাদের সামনে দুটো পথ খোলা থাকছে। হয় তারা বিয়ে করবেন না, নয়তো তারা সন্তান নেবেন না। তার কারণ থ্যালাসেমিয়া শিশুদের একটা অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। থ্যালাসেমিয়া শিশুদের মাসে 1, 2, 3 কারো ক্ষেত্রে 4 ইউনিট পর্যন্ত ব্লাড লাগে। এটা যেমন একদিকে খরচ সাপেক্ষ এবং বাচ্চাটির পক্ষেও বেশ যন্ত্রণাদায়ক আর কি। তাই আপনার শিশুকে থ্যালাসেমিয়া মুক্ত রাখতে, থ্যালাসেমিয়া শিশুর যাতে না জন্মায় তার জন্য বিয়ের আগে পাত্রপাত্রী দুজনেরই থ্যালাসেমিয়া বাহক কিনা সেটা জেনে নেওয়া খুব জরুরি। আর যারা রক্তদান করেন না অথচ শরীর সুস্থ আছেন, তাদের প্রতি আমার আবেদন, আপনার প্রিয় মানুষের যদি রক্তের প্রয়োজন হয় সেই রক্তটা কিন্তু কাউকে না কাউকে দানই করতে হবে। এখনও পর্যন্ত বিজ্ঞানের প্রভূত উন্নতি সত্ত্বেও কৃত্রিমভাবে রক্ত তৈরি করে মানুষকে বাঁচানোর পথ এখনও আবিষ্কার হয়নি। তাই মানুষকে বাঁচাতে, অসুস্থ মানুষকে বাঁচাতে, ক্যান্সারের পেশেন্টকে বাঁচাতে, দুর্ঘটনায় আহত পেশেন্টকে বাঁচাতে, থ্যালাসেমিয়া শিশুদের বাঁচাতে রক্তদানই একমাত্র পথ। আপনি নিজে রক্তদান করুন এবং অন্যকে এই রক্তদানের বিষয়ে সচেতন করুন। আমি যেহেতু নিজে একজন রক্তদাতা ছিলাম, আমার 18 বছর বয়স থেকে 44 বছর বয়স পর্যন্ত, কিন্তু তারপরে আমার সুগার প্রেশারের ওষুধ শুরু হয়, এখন আর আমার রক্ত নেয় না কোনো ব্লাড ব্যাংক। তাই আপনারা যারা রক্তদানে এখনও সক্ষম আছেন অথচ রক্তদান করছেন না, তাদের কাছে আমার বিনীত আবেদন, বছরে অন্তত একবার রক্তদান করে নিজের সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালন করুন। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন।